তো গাইস চলে এসছে আমার ব্রেকফাস্ট। সকাল সকালও আমাকে এখন লিটল হার্টস খাওয়াচ্ছে, অসভ্য এক নম্বরে দিয়ে। আর আমি এখানে এখন মা আর বাবা মিলে আমাকে এটা দিয়েছে, আমি এখন দেখছি ইউটিউবে এটা কীভাবে কি ইউজ করব না করব। দেন আমি ছাদে চলে গেছিলাম ভাইকে নিয়ে একটু ফটো আর ভিডিও শ্যুট করব বলে, আর সেগুলো তোমরা দেখেও নিয়েছো, ভিডিও ফটো সবই দেখে নিয়েছো। আর তারপরে বাবা চলে এসেছিলো, আসার পর সবাই একে একে করে আমাকে একটু আশীর্বাদ করে নিচ্ছিলো। ফার্স্টে বাবা করে নিল, দেন এখানে আমার দিদা আশীর্বাদ করে নিচ্ছিল। আর আমার বার্থডে এবারে এইচএস এক্সাম শেষ হয়েছে আর একদিন পরই আমার বার্থডে, মানে 18 তারিখ আমার এইচএস শেষ হয়েছে, 19 তারিখ গ্যাপ ছিল, 20 তারিখে আমার বার্থডে অ্যান্ড 21 তারিখ আমরা তারাপীঠ ঘুরতে গেছিলাম। আর তারাপীঠে ছোট্ট একটা মিনি ভ্লগ তোমরা অলরেডি দেখে নিয়েছো আমার ভ্লগিং চ্যানেলে, সো তার ভ্লগও খুব তাড়াতাড়ি চলে আসবে। দেন এখানে মিমি আশীর্বাদ করে নিচ্ছিল। আর সকালবেলা পিপি আসেনি, পিপি আসতে পারেনি, পিপি সন্ধ্যেবেলার দিকে এসেছিল, সেটা তোমরা ভিডিওর আগে আগে দেখতেই পাবে। যেহেতু সবাই মানে আমাদের সেদিনকারে ব্যাগ প্যাকিংও হয়নি, পরের দিন আমরা ঘুরতে যাবো, ব্যাগ প্যাকিং আমরা করেছিলাম রাত্রিবেলা, একদম সবাই চলে যাওয়ার পর তারপর রাত্রিবেলা আমরা ব্যাগ প্যাকিং করেছিলাম আর পরের দিন আমরা বেরিয়েছিলাম ঘুরতে। খুবই তাড়াতাড়ির মধ্যে সবটা হয়েছিল, এইচএস শেষ হয়েছে, মাঝে শুধু একদিন গ্যাপ, তারপরেই বার্থডে, তারপরেই আবার ছিল ঘুরতে যাওয়া ছিল, তাই হালকার মধ্যে হলেও বাট বার্থডেটা আমার হয়েছে। তো এই যে এবার আমার লাঞ্চ গোছানো হচ্ছে এক এক করে, আর এত খাবার দাবার আমি খেতে পারি না, এত ভাজাভুজি আমি খেতেও পারি না, সব আমি একটু একটু করে খেয়ে তারপরে তুলে দিই, দাদাভাই বা ভাই এরা সব খেয়ে নেয়। তো এই যে আমার খাবার দাবার দেখতেই পাচ্ছ, কত রকম খাবার দাবার করেছে আর সব কটাই টেস্টি। আইনা এখন আমার মিমি হেয়ার স্টাইল করে দিচ্ছে আমার। প্রায় 1000 বছর পর ওর আসার সময় হলো, 2022 থেকে বলে বলে 2025-এ অবশেষে ওর পায়ের ধুলো পড়লো। আমি কৃতজ্ঞ হয়ে গেছি। তুই আমাকে ওয়ানে বলেছিলি অ্যাড্রেসটা ভুল বলেছিলি, ক্লাস মানে এই গলির ভেতর দিয়ে ওই গলির ভেতর, কোথাও সামনে অনেকগুলো দোকান আছে, তুই বলেছিলি একটা বাগবাড়ি। ওই জন্য আমার চিনতে টাইম লেগে গেছে 8টা বছর। ওর সাথে বেস্ট ফ্রেন্ডশিপ আমার ক্লাস 1 থেকে, কিন্তু ও ফার্স্ট টাইম আমার বাড়িতে আসে আর এটা আমার সাথে ওর ফার্স্ট রিলস বানানো। মিডিলে আমরা আলাদা হয়ে গেছিলাম, ফোন টোন ছিল না, অন্য স্কুলে চলে গেছিলো, দেন আবার ও চলে আসে অ্যান্ড এখনও পর্যন্ত স্টিল আমরা এক রয়েছি, শুধু আমাদের স্ট্রিমটাই আলাদা। এখন ছাদে ঘুরতে এসেছি অধুকে খুব ভালো জিনিস একটা দেখাবো বলে। তো এইদিকে চলে এসছে আমার কেক, আমারই একটা ফ্রেন্ডের থেকে আমি কাস্টমাইজ করে নিয়েছি এই কেকটা। আর এবারে বার্থডে ডেকোরেশনটা খুব হালকা ফুলকার মধ্যে হয়েছে, যেহেতু বললাম আমরা চলে যাব, আর সিম্পল একটু অ্যাস্থেটিক টাইপসের আমি বার্থডে সেলিব্রেশন করার চেষ্টা করেছি, মানে ডেকোরেশনটা করার চেষ্টা করেছি, আর সেটাই দাদাভাই, মা, পিপি এরা সবাই মিলে হাতে হাতে করে করেছে। থ্যাংক ইউ। দেন আমি কেক কাটিং করে নিচ্ছিলাম, আর আমার বার্থডেতে ছিল আমার ফ্যামিলির সবাই, আর আমার ফ্যামিলির আর একজন, সেটা হলো আমার বেস্টি আর ভাই ছিল। আর এটা আমাকে আমার ভাই গিফট করেছিল, আমার বদনে কেক, সত্যিই খুব সুন্দর হয়েছিল, এটা পরে তোমাদেরকে আমি দেখাবো ভালো করে। এই হচ্ছে ড্রয়িংটা, সত্যি ও খুব কষ্ট করে করেছে, আর যতই ভুল ত্রুটি থাকুক না কেন এটা আমার কাছে সত্যি খুব স্পেশাল। এখন আমরা সবাই কেক খাচ্ছি। গাইস এখন সবাই ওদিকে করছে খাওয়া দাওয়া, চলে যাচ্ছে আমার মনা।
মনা, তুমি আমার বাড়ি কবে যাবে মনা? ঠিক আছে, টাটা। হ্যাঁ, বৃষ্টি চলে আসছে, আবার ছাতা নিয়ে নিবি। তো বিয়ের সময় আবার আসবে। এক ওর বিয়ের সময় আমাকে নিমন্ত্রণ করবে না, হ্যাঁ ওকে একটু নিমন্ত্রণ করে দিস ওরে। ওর বিয়ের সময় আসবে। আচ্ছা, যা, সাবধানে যা। টাটা। ঠিক আছে, বাড়ি গিয়ে আমাকে ফোন করবি, হ্যাঁ? বলেছিলাম তো ফ্রেন্ডশিপ ভেঙে যাবে, তোর বাড়ি চলে এসেছি, এবার তোর বিয়েতে আসবো। ও জিও, বিয়েতে না, লাত্তি খাবি তাহলে। যাই হোক, সাবধানে যা, গিয়ে ফোন করবি কিন্তু আমাকে, মনে থাকে জানো। হ্যাঁ, এ লালি রে। টাটা মনা। তো এখানে এখন গিফট আনবক্সিং হচ্ছে, আর এটা দিয়েছে পিপি। ওইটা খোলা যাবে মনে, খুলে গিয়ে ফটো দেওয়া যাবে। তো এগুলো দিয়েছে আমাকে অদু, আর হ্যান্ডমেড গিফটসগুলো মানে কার্ডসগুলো আমি আগেই খুলে দেখেছি ওর সামনে। আর এগুলো আমার কাছে খুব স্পেশাল, কেননা যখন একটা মানুষ নিজে কষ্ট করে নিজে থেকে জিনিসগুলো নিজের হাতে করে, সেটা আমার কাছে খুব স্পেশাল। যেরকম মা আমাকে ফ্লাওয়ার বকেটটা দিয়েছে কত কষ্ট করে করে, ওটাও আমার কাছে যেরকম প্রচুর স্পেশাল, সেরকম অদুর দেওয়া এই কার্ডসগুলো। আর আমি জানি এটা দেবেই অদু, কেননা এটা আমি পেয়েই আসছি এত বছর ধরে। আর তার সাথে অদু আমাকে এই ব্যাগটা দিয়েছে। তো এটা আমাকে অদু দিয়েছে, সরি, এটা আমি আগেই পরে নিয়েছি। খুব সুন্দর, আমার কাছে হ্যান্ডমেড গিফট খুব খুব স্পেশাল। আর একটা এইটা, আর এটার মধ্যে একটা কানের ছিল। এই হলো সেই কানের। আর মায়ের দেওয়ার বকেটটা তো দেখেছো, এত সুন্দর লেগেছে আমার এটা জাস্ট। এই হচ্ছে রাতের মেনু, বিরিয়ানি আর চিকেন কষা। আর এই ফার্স্ট টাইম মনে হয় আমাদের বাড়ির অকেশনে আমরা তাড়াতাড়ি খেতে বসলাম। আর এই যে বেলুন হাফ খুলে বাচ্চাদের দিয়ে দিয়েছি, হাফ পড়ে রয়েছে, এখন সব ব্যাগ গুছিয়ে ঘুমাবো। তো আজকে ব্লগটা এত অবধি, টাটা।